যে আমাদের প্রিন্সিপাল সে তো স্বৈরাচার, তার কথা আমরা কেন শুনবো? আমাদের যে আপু ছিল খিয়াম আপু, ওনার কাছ থেকে ওনাকে ধাক্কা দিয়ে মাইকটা নিয়ে নেয়, একটা বিশৃঙ্খলার সৃষ্টি করে। আমাদের এটা মূলত শুরু হয় যখন দেশটা স্বাধীন হলো, আমরা ক্যাম্পাসটা স্বাধীন করতে চাই তখন থেকে। উনি ফার্স্টে আমাদের স্টুডেন্টদের পক্ষে ছিল, আমাদের পক্ষে কথা বলছে। তারপরে সেইগুলা গেল, আমরা যখন 9 দফা দিছি ফার্স্টে, ওনার কাছে সেই 9 দফা পেশ করা হয়। উনি তখন বললো হ্যাঁ আমরা মেনে নিব। তারপর ওনার সাথে মিটিং করা হয়, উনি সেই 9 দফায় আসতে চায় না। হঠাৎ করে বলে যে আমরা এই 9 দফায় সাইন করতে পারবো না। এখন সেইগুলো কিন্তু অযৌক্তিক কোনো দফা ছিল না, সবগুলো যৌক্তিক ছিল। তাহলে সে কেন মানতে পারবে না? সে বলে যে আমাকে যে ভাইস প্রিন্সিপাল যে পদত্যাগ করেছে, বলে যে সেই নাকি তাকে দায়িত্ব দিয়ে গেছে। আবার যে আমাদের প্রিন্সিপাল সে তো স্বৈরাচার, তার কথা আমরা কেন শুনবো? সে যদি তাকে এইটার দায়িত্ব দেয় আমরা কি মানবো না? তারপরে আমরা যখন ওইটা নিয়ে প্রিন্সিপালের পদত্যাগের জন্য গেলাম, যেই দিন আন্দোলন হলো আমাদের সাথে ছিল উনি। প্রিন্সিপালের পদত্যাগ করাবে তখন উনি আমাদের সাথেই ছিল, ওনার সাথে যেসব টিচাররা ছিল ওই দিন আমাদের সাথেই ছিল। তারপর আমরা যখন অডিটোরিয়ামে আসলাম একটা মিটিং এর জন্য, ওইখানে আমরা যে সাবেক প্রিন্সিপাল ছিল তাকে অবাঞ্ছিত ঘোষণা করে নতুন যে ভারপ্রাপ্ত অধ্যক্ষ তার নির্বাচনের জন্য আমরা চাচ্ছিলাম একজন নির্দলীয়, যে কোনো সময় রাজনীতির সাথে জড়িত ছিল না, সেই রকম কাউকে আমাদের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বানানোর জন্য। সেই হিসেবে আমরা আমাদের যে টিমটা ছিল কাজ করেছে, যারা 3 জন পেয়েছি মাত্র। এত বড় একটা ক্যাম্পাসে এত স্যার, এর মধ্যে মাত্র 3 জন নির্দলীয় স্যার ছিল। আমাদের যে আপু ছিল খিয়াম আপু, ওনার কাছ থেকে ওনাকে ধাক্কা দিয়ে মাইকটা নিয়ে নেয়, একটা বিশৃঙ্খলার সৃষ্টি করে। উনি চায় না যেন ভোটাভুটিটা হয়, উনি চায় এই দায়িত্বে আসার জন্য সরাসরি, উনি কোনো ভোটাভুটি চায় না। তারপরে ওইটা যখন শোনার পর আমরা সবাই ক্যাম্পাসে জড়ো হই। আমরা তখন বাইরে ছিলাম আন্দোলনের জন্য, তখন একটা অনেক বড়, তাও 25-30 জনের মতো একটা আন্দোলন নিয়ে ওনার টিমের যারা আছে আমাদের ক্যাম্পাসের ভিতর ঢুকে, তার মধ্যে কয়েকজন হয়তো বা আমাদের ক্যাম্পাসের হতে পারে, বাকি সব বাইরের। এসে আমরা যখন ওইটা দেখি, ক্যাম্পাসের ভিতর আসতে যায়, আমাদের বড় ভাইয়া ছিল ওইখানে হামলা চালায় তাদের উপরে সরাসরি, তাকে হ্যাঁ ওই রকম কিছু। উনি যদি দালাল না হয় উনি বিশৃঙ্খলা সৃষ্টি করবে কেন? যেখানে প্রায় সব স্যার ম্যাডামরা মেনে নিছে যে আমাদের প্রিন্সিপাল, এই ভাইস প্রিন্সিপাল সবাইকে মেনে নিছে, উনি কেন মেনে নিতে পারছে না? আমরা এখন চাচ্ছি যে স্যার স্টুডেন্টের গায়ে হাত তুলে, তার সামনে তুলে, সে কিছু বলে না, সে ভাড়াটিয়া গুন্ডা ভাড়া করে আনে, তাকে আমরা চাই না।